আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আমার ফেরেশতা, আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি এবং আমার তৈরি ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ আর সালাম পাঠায়। আল্লাহ যেই কাজটা করে, নবী যেই কাজটা করে, ফেরেশতারা যেই কাজটা করে, পরের আয়াতে মুমিনদেরকে আল্লাহ ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলে হে ঈমানদারেরা, তোমরাও তোমাদের নবীর উপর দুরূদ আর সালাম পাঠাইতে থাকো। তাহলে দুরূদ আর সালাম পাঠানোর জন্য কে বলেছে? আল্লাহই স্বয়ং বলেছে কোরআনের মধ্যে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ শরীফ পড়ে, সকাল আর বিকাল মিলে 20 বার দুরূদ শরীফ পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটাকে কিয়ামতের ময়দানে বিশ্বনবী সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আরেকটা হাদিসে এসেছে, বিশ্বনবী বলে মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার উপর সাথে সাথে 10টা রহমত আল্লাহ নাজিল করে দেন। আমরা পড়ি একবার, কার উপর দুরূদ? নবীর উপর একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমার আর আপনার উপর সরাসরি 10টা রহমত আল্লাহ নাজিল করে দেন। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফের আমল করবে, কিয়ামতের ময়দানে নবী আর ওই ব্যক্তিটা পাশাপাশি থাকবেন, কাছাকাছি থাকবেন। আপনারা মনে করতে পারেন হুজুর নবীজির কাছাকাছি থাকলে পরে আমাদের কি লাভ হবে, আমাদের কি লাভ হবে? ছোট্ট একটা উদাহরণ দেই। এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হইতেছে, আপনার কাছে কোনো ছাতা নাই, আপনি রাস্তা দিয়ে পথ চলতেছেন, আরেকজনের কাছে একটা ছাতা আছে, আপনি যদি আস্তে আস্তে করে ওই ছাতাওয়ালা ব্যক্তিটার কাছে চলে যান, ছাতাটার নিচে একটু দাঁড়ায়া যান, বলেন তো বৃষ্টির পানি আপনার উপরে পড়বে না? পড়বে না, অবশ্যই পড়বে না, কারণ তার ছাতার কাছে আপনি গেছেন, ছাতার নিচে আপনি অবস্থান করতেছেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মাথার অল্প একটু উপরে যখন সূর্যটা তাপ দিবে, সূর্যটা যখন আলো দিবে, ওই মুহূর্তে আপনার আমার কিন্তু কোনো ছায়া থাকবে না। তবে যদি দুনিয়াতে নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি, নবীজির কাছাকাছি গিয়া ওই সময় যখন বেশি তাপ দিবে সূর্য, সেই কঠিন মুহূর্তে নবীজির ছায়ার নিচে একটু অবস্থান করতে পারবো, ঠিক কিনা? এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে না? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে প্রথম কি বললাম? দুনিয়াতে যদি নেক আমল করেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরকালে পুরস্কার হিসেবে তো জান্নাত দিবেনই, নেক আমলের বিনিময়ে দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে 5টা পুরস্কার পাওয়ার জন্য নেক আমল করতে সবসময় রাজি আছি না ইনশাআল্লাহ? 2 নাম্বার বলেছি, বেশি বেশি যেই কাজটা আল্লাহ করেছে, আল্লাহর তৈরি ফেরেশতারা করেছে নবীজির উপর, আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদেরকে নির্দেশ করেছেন বেশি বেশি দুরূদ আর সালাম পাঠানোর জন্য। বেশি বেশি দুরূদ শরীফ যদি পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রসুল আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতের মালিক বানায়া দিবেন, ঠিক কিনা? বেশি বেশি দুরূদ শরীফের আমল করলে। আর যদি বেশি বেশি আরো বেশি দুরূদ শরীফের আমল করি, তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এই মুহূর্তে আমরা নবীজির কাছাকাছি থেকে সেই মুহূর্তে ছায়া পাবো, নবীজির সুপারিশ লাভে ধন্য হব। সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যারা দরুদ শরীফ পারি সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت جل شوڑے پڑی لا إله إلا الله 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 পাখিরা সব জিকির করে গাছের ডালে বসিয়া মাছেরা সব জিকির করে পানির নিচে বসিয়া মানুষ হইয়া করলে জিকির কশফ যাবে খুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন তাকি তেহন কি করো সদা
কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার তাকিতে হবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজাতুল কোরআন কওমি মাদ্রাসা এর উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 16 জানুয়ারি রোজ শুক্রবার। ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ মেহমান, সহসভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় মোমেন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমার কথা শুনতেছেন সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, বিশ্বজাহানের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতু শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজিমুশান জান্নাতের বাগান মাজালিসুর রহমান কোরআন ও হাদিসের মজমায় ওলামায়ে কেরামের সোহবতে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিকটুকু যিনি দান করেছেন, তারই দেওয়া জবান দিয়ে, তারই দেওয়া শক্তি দিয়ে ঈমানের সর্বোচ্চ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে একসাথে সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা যারা এখানে আছেন খুশি না বেজার? সবাই খুশি? একজন মানুষ বেজার, নাম জানেন? নাম জানেন? একজন মানুষ বেজার, সে চাইতেছে মানুষ এনে না আসো, এনে না আসো। চতুর্দিকে মানুষ ঘোরাফেরা করতেছে কিন্তু ময়দানে না আসো। কারণ হলো এই মজলিসটা অত্যন্ত দামি মজলিস। যারা আমরা আসতে পেরে বসতে পারছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ হচ্ছে বিশ্বনবী বলেছে এই মজলিসটা যতক্ষণ প্যান্ডেল থাকবে, যতক্ষণ সামিয়ানা থাকবে, ততক্ষণ এই মজলিসটা জান্নাতের বাগান। তাহলে আমরা এখন এমন এক গুরুত্বপূর্ণ জায়গায় আছি যেটা নবীজির বাসায় জান্নাতের বাগান। ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে, নিরাপত্তা দিয়ে রেখেছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতেছে। হাদিস শরীফে আছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোনো ব্যক্তি যদি দ্বীনি মজলিসে ইখলাসের নিয়তে কোরআন হাদিসের কথা
মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার জন্য বসে থাকে, ওই ব্যক্তির আমল নামায় 60 বৎসর অতিরিক্ত নফল এবাদত করলে যেই পরিমাণ সব হইতো এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। তাহলে আয়েশা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না? আর যারা আমরা আল্লাহকে বন্ধু বানায় এখানে আয়েশা বসতে পারছি, আমরা আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহকে বন্ধু বানানোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ ধরাইয়া দিবেন। আর যারা আল্লাহকে বন্ধু না বানায় দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত। তাদেরকে জান্নাতের পথ থেকে বের করে আল্লাহ জাহান্নামের পথে উঠাইয়া দেবে, যারা আল্লাহকে বন্ধু বানায় না। এজন্য এই মজলিস অত্যন্ত দামি। এই মজলিসে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ বৃষ্টির মতো রহমত বর্ষিত হতে থাকবে। হাদিস শরীফে এসেছে, আম্মাজান আয়েশা থেকে হাদিস আসছে, দ্বীনি মজলিসের দ্বীনি কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে বৃষ্টির মতো আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। তাহলে এখন আমরা যেখানে আছি আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদরে আমরা আবৃত আছি। এজন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান, ঠিক কিনা? আর যারা আসতে পারে নাই, দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে আছে, আমরা অনুরোধ করব তারা যেন এই জান্নাতের বাগানে বসার সুযোগ পায়, ঠিক কিনা? তারা যেন সুযোগটুকু পায়, কারণ আমরা চাই সবাই জান্নাতি হয়ে যাক, ঠিক কিনা? সবাই জান্নাতি হয়ে যান। দেখেন, এই যে এখানে সামনাসামনি বৈশা যতক্ষণ আলোচনা হবে, আলোচনা শুনবেন, এর দ্বারা অনেক বেশি ফায়দা হবে। দোকানে বসা থাকলেও কিন্তু কোরআন হাদিসের কথা শোনা যায় না? এই যুবক ভাইয়েরা, যদি কথা বললো তাহলে চলে যেতে হবে, আর কথা না বললে আমার দিকে তাকায় থাকতে হবে। তাহলে বাহিরে থেকেও ওয়াজ শোনা যায়, দোকানে বসেও শোনা যায়, ঘরে বসেও শোনা যায়, মাইক যেহেতু আছে, ঠিক কিনা? কিন্তু ঘরে বৈশা শুনলে আর এখানে বৈশা শুনলে দুই শোনার মধ্যে ব্যবধান আছে না? হ্যাঁ, ব্যবধানটা বুঝায় আমার আলোচনা। যেমন মুরগি ডিম দেয়, ডিমের মাধ্যমে বাচ্চা ফোটে। ডিম যদি মুরগির উমে না থাকে নির্দিষ্ট একটা সময়, তাহলে বাচ্চা ফুটে না, ঠিক কিনা? আলাদা ডিমটা পড়ে থাকলে 5 মাস থাকলে বাচ্চা ফুটে না, কিন্তু উমের ভিতরে থাকলে নির্দিষ্ট একটা সময় পার হইলে এটার মাধ্যমে একটা বাচ্চা ফুটে। কোনোটা নষ্ট হয়, তবে বেশিরভাগই বাচ্চা ফুটে। কারণ কি? কারণ নির্দিষ্ট একটা সময় সে উমের ভিতরে ছিল। কোরআন হাদিসের আলোচনাগুলা এগুলা হলো হেদায়েতের তাপের মতো। এগুলা যে যত কাছে থেকে, যে যত মনোযোগ সহকারে এগুলা শুনতে পারে, কোরআনের আকর্ষণটা, কোরআনের তাপটা তার ভিতরে তত বেশি লাগে, তার ভিতরে তত বেশি লাগে। দূরে থেকে শুনলে এত বেশি তাপ পাওয়া যায় না, কাছে তাইকা মনোযোগ সহকারে শুনলে পরে যতটুকু তাপ পাওয়া যায়। বলেন তো, আমি যদি এখানে কথা না বলতাম, এমনে আমার দিকে তাকায় থাকলে কোনো নেকি হইতো না। কিন্তু বিশ্বনবী বলে, আল্লাহর কোরআনের হাদিসের কথা বলার কারণে আমি যতক্ষণ পর্যন্ত মুতাকাল্লিম কথা বলবো, যদি কোনো আল্লাহর বান্দা আমার দিকে তাকায় থেকে মনোযোগ সহকারে কথাগুলো শুনে, কোরআন হাদিসের কথাগুলো আমলের নিয়তে, আর আমিও যদি আমলের নিয়তে বলি, কোরআন হাদিসের স্বার্থে আমার দিকে তাকায় কথা শোনার বিনিময়ে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আমল নামায় নেকি দান করবে। কেন? এটা আমার কারণে না, কোরআন হাদিসের কথা বলার কারণে। যাই হোক, যারা আশেপাশে আছে অনুরোধ করব সবাই যেন চলে আসে। যে প্রথম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানের দৌলত যারা গ্রহণ করেছে, ঈমান যারা এনেছে, ঈমান আনার পরে যারা নেক আমল করে, আল্লাহ তাআলা ঈমান আর নেক আমল আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। পুরস্কার হিসাবে নেক আমল যদি কেউ করে, এই যে আমরা এখানে বসছি, এটা নেক আমল। কি ভালো করে বুঝবেন, এটা কি নেক আমল। আমরা কিন্তু অনেক ওয়াজ মাহফিল শুনি, কিন্তু শোনার দ্বারা খুব বেশি ফায়দা হয় না, লাভ হয় না। কারণ কি জানেন? কারণ হইল মনোযোগ নাই, ধ্যান খেয়াল দিয়া শুনে না, কথা বোঝার চেষ্টা করে না। এই জন্য দেখেন, আমলের কারণে কিন্তু মানুষ যদি আমল করে, এর বিনিময়ে আল্লাহ কিন্তু পরকালে জান্নাত দিবেন, ঠিক না? আমলের বিনিময়ে দুনিয়ারও কিছু ফায়দা আছে, দুনিয়ারও কিছু ফায়দা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে আমল করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 5টা পুরস্কার দান করেন। পরকালে তো জান্নাত দিবেনই, দুনিয়ার জিন্দেগিতেই তাকে 5টা পুরস্কার দান করেন। তার মধ্যে 1 নাম্বার হলো ইন্নালিল হাসানাত জিয়াআন ফিল ওয়াজহি। যে ব্যক্তি নেক আমল করবে, এই যে বৈশা রইছেন, এটা নেক আমল, ভালো কাজ। নেক আমল আরবি শব্দ, ভালো কাজ বাংলা। ভালো কাজ, নেক আমল যে করবে, পরকালে তো পুরস্কার আল্লাহ দিবেন, এই দুনিয়ার পুরস্কার হিসাবে তাকে 1 নাম্বার পুরস্কার দিবেন জিয়াআন ফিল ওয়াজহি, তার চেহারার সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দিবেন। তার চেহারার ভিতরে আল্লাহ নূর দান করবেন। মানুষটা দেখতে কালো, কিন্তু নেক আমল করার কারণে তার চেহারা একটা নূর চমকায়। এরকম মানুষ আছে না? মানুষ কালো, দেখতে বিশ্রী কালো, কিন্তু নেক আমল করার কারণে দুনিয়াতে আল্লাহ তার চেহারার মধ্যে একটা নূর দান করে দিছে, একটা নূর দান করে দিছে। যেমনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীতে লেখা হয়েছে, শুধুমাত্র তার চেহারার সৌন্দর্য দেখে 90,000 হিন্দু মুসলমান হয়েছে। কিসের সৌন্দর্য? চেহারার বাহ্যিক সৌন্দর্য না, আমলের নূরের কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক কাফের মুশরিকেরা এসেছে, আসার পরে ওয়াজ শুনতে হয় নাই, নসিহত শুনতে হয় নাই, চেহারা দেখেই অনেক কাফের মুশরিকেরা নবীজির হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে, ঠিক না? যখন কাবার চত্বরে তাম পৃথিবী থেকে সমস্ত মানুষগুলো হজ করার জন্য যেত, কাফের মুশরিক বেঈমানেরা মানুষদেরকে ডেকে ডেকে বলতো, হে পৃথিবীর মানুষেরা, অমুক জায়গায় কাবার চত্বরে তোমরা যেও না, সেখানে একজন পাগল বসবাস করে, সে কি বলে সে নিজেও জানে না, এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, এক তাওহীদের কথা বলে, তার কাছে যেও না, সে একজন পাগল। বারবার যখন পৃথিবীর চতুর প্রান্ত থেকে মানুষগুলো ছুটে আসে কাবার চত্বরে তোয়াফ করার জন্য, মানুষের কাছে কাছে যে দাঁড়ে দাঁড়ে যে কাফের মুশরিক আবু জাহেল, উতবা, সাইবা, এরা যায় যায় বলে, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা অমুক ব্যক্তির কাছে যেও না, কারণ সে একজন পাগল। মানুষেরা মনে মনে চিন্তা করে, যেই জিনিসটা নিষিদ্ধ হয় ওই জিনিসের প্রতি মানুষের আকৃষ্ট আরো বাড়ে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের চাহিদা দিন দিন বাড়তে থাকে। যেই জিনিসটা নিষিদ্ধ হয়ে যায় ওই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বেড়ে যায়। কাফের মুশরিকেরা মানুষদেরকে নিষেধ করে, মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ একজন পাগল, তার কাছে যাওয়া যাবে না। মানুষগুলো মনে মনে চিন্তা করে, এত মানুষ বারবার আইসা আমাদেরকে বলে
অমুক লোকটা নাকি পাগল, উনি নাকি একজন পাগল। পাগলটা কেমন? সুন্দর না কালো না দলা? কেমন পাগলটা? তার চেহারাটা অন্তত একবার দেখে আসতে হয়। মানুষগুলো পাগলের মতো কাবার চত্বরে ছুটে যাইতো। ছুটে গিয়া গিয়া যখন দেখতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দেয়ালের সামনে বসে বসে পবিত্র কালামে মাজিদের তেলাওয়াত করতেছে, পবিত্র কোরআনের তেলাওয়াত করতেছে, মানুষগুলো দূর থেকে তাকায় তাকায় দেখে রাতের অন্ধকার, কোনো আলো নাই, এমন অবস্থায় একজন মানুষ কাবার দেয়ালের সামনে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। ওই ব্যক্তির চেহারার সৌন্দর্য এই পরিমাণ, যার চেহারার সৌন্দর্যের কারণে কাবার পুরা দেয়ালের চত্বরটা আলোকিত হয়ে আছে। সেই মানুষগুলো আস্তে 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 করে নবীজির কাছে যাইতো। কাছে যাওয়ার পরে নবীজির কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে শুনে তাদের শক্ত হৃদয়টা মোমের মতো গলে যেত, শক্ত হৃদয়টা মোমের মতো নরম হয়ে যেত। অনেকেই এরকম হয়েছে, বিশ্বনবীর চেহারা দূর থেকে দেখা আর কিছু বলার প্রয়োজন হয় নাই, চেহারা দেখা বইলা উঠছে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ তো আমি জীবনে কোনোদিন আর দেখি নাই, এরকম একজন মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। সুতরাং নবীজির হাতে হাত দিয়া বলতো, হে মুহাম্মদ, আমরা আর কাল বিলম্ব করে দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। চেহারার সৌন্দর্য, যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করবে, ভালো কাজ করবে, ভালো কাজ করার বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে যে পুরস্কারগুলো দিবেন, তার মধ্য থেকে 1 নাম্বার পুরস্কার দিবেন জিয়াআন ফিল ওয়াজহি, তার চেহারার ভিতরে আল্লাহ সৌন্দর্য দান করে দিবেন। মানুষটা কালো, দেখতে অনেক কালো, নামাজ পড়ার কারণে সেজদার জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকে, প্রতিদিন 5 ওয়াক্ত ওযু করার কারণে তার হাত থেকে নূর চমকাইতে থাকে, হাত পাওগুলা কতই না দেখতে ভালো লাগে, কিন্তু মানুষটা কালো। এই যে একটা আমলের নূর আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেছে, এটা একমাত্র নেক আমলের পুরস্কার হিসাবে আল্লাহ দিয়েছে। 2 নাম্বার নেক আমলের যে পুরস্কারটা আল্লাহ দান করবেন, যদি দুনিয়াতে ভালো কাজ করেন, নেক আমল করেন, ভালো পরিবেশে থাকেন, ভালো কাজ করেন, আমলে সালেহা করেন, 2 নাম্বার পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন ওয়া নূরন ফিল কলবি, কলবের ভিতরে আল্লাহ তাআলা নূর দান করে দিবেন, কলবের ভিতরে একটা আলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলবেন হুজুর, কলবের আলো আবার কি? আমরা তো দুনিয়াতে এই যে লাইটের আলো বলতে এই আলো চিনি, অন্তরের আলো আবার কি? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই দুনিয়ার আলো দিয়া জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। যতক্ষণ না কারেন্ট আছে ততক্ষণ এই আলো জ্বলে, কারেন্ট গেলে আর এই আলো জ্বলে না। লাইট থাকলেও লাইটে আলো দেয় না, ঠিক কিনা? আলো দেয় না। কিন্তু এমন একটা আলো, কোরআনের আলো যেটা, হেদায়েতের আলো যেটা, অন্তরের নূরের আলো যেটা, নূরান ফিল কলবি, নূরের আলো যেটা, সেই আলো এত আলোকিত হয়, সেই আলো দিয়া দিয়া বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। ওই সন্তানে বাবা মার খেদমত করার কারণে, মা বাবাকে সম্মান করার কারণে, মা বাবার হক আদায় করার কারণে মা বাবার একটা দোয়া পেয়েছে, সেই দোয়াই আল্লাহ তাআলা নেক আমলের কারণে দুনিয়ার জিন্দেগিতে যতদিন চলবে, রিজিকের ভিতরে কোনোদিন অভাব অনটন সে উপলব্ধি করতে পারবে না। বাবা মাকে না দিয়া 1 লাখ কামাইলেও সংসারে বরকত থাকবে না, রাসূল বলেছেন।
কিন্তু আজকাল আমাদের অভ্যাস হইল 2000 দিলেই তো সংসার থেকে 2000 কমে যায়, ঠিক না? 2000 তো তুমি তোমার কামাই দিবা না, রিজিকের মালিককে। রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে তোমার তো টেনশন করার কোনো কারণ নাই। তুমি যদি তোমার বাবা আমাকে মাসে 2000 দাও, তোমার বাবা মা যদি 2000 টাকার উপর খুশি হয়ে তোমার জন্য দোয়া কইরা দেয়, আল্লাহ যে তোমারে অল্প দিনের মাঝে 2 কোটি টাকার মালিক বানায়া দিতে পারে, এটা কি তোমার বিশ্বাস আসেনি? দিতে পারে কিনা? বহু মানুষ সম্বল, সহায় সম্বল কিচ্ছু নাই, বাপ মা একটু দোয়া দিয়ে গেছে, খুব ভালো চলতেছে। আর এক ছেলে কোটি কোটি টাকার সম্পদ, বাপ মার দোয়া সাথে নাই, অভাব আর শেষ হয় না। ডাক্তারের কাছে প্রতি মাসে যাইতে হয়, প্রতিদিন যাইতে হয়, পেরেশানি আর দূর হয় না। পেরেশানি একটার পরে একটা আছে, একটার পরে একটা আছে, লেগে আছে একটার পরে একটা পেরেশানি। ঘর থেকে আর পেরেশানি দূর হয় না, এরকম আছে না নাই? আছে। এই জন্য নেক আমলের মাধ্যমে 3 নাম্বার যে পুরস্কারটা দিবেন সেটা হলো ওয়াসাতান ফির রিজকি। রিজিকের ভিতরে ওয়াসাত দান করে দিবেন, সচ্ছলতা দান করে দিবেন, প্রশস্ততা দান করে দিবেন। 4 নাম্বার নেক আমলের কারণে যেই আমল পুরস্কারটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন সেটা হলো কুওয়াতান ফিল ওয়াজহি। চেহারার শক্তি আল্লাহ বাড়ায়া দিবেন, শরীরের শক্তি বাড়ায়া দিবেন। মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, ওয়াজের ময়দানে বসে তাসবিহ আর তাহলিল পড়ে, বাবা মার খেদমত করে, নেক আমল করে আর চলে। এই বান্দাটা নেক আমল করার কারণে কোনো বড় রোগ হয় না, চেহারার সৌন্দর্যও থাকে, শরীরের ভিতরে আলাদা একটা শক্তি পায়। আর একজন বৈশা বৈশা খায়, কোনো কাজ করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হক হালাল ভাবে চলে না, তাসবিহ তাহলিল পাঠ করে না, ঈমান আমলের উপরে চলে না, নেক আমল করে না, বাবা মার খোঁজ খবর নেয় না। মানুষটা যদিও দেখতে খুব নাদুস নুদুস, কিন্তু ধাক্কা দিলে পড়ে যাবে, শরীরে একটু শক্তিও নাই, শরীরে একটু শক্তিও নেই। শক্তি দেওয়ার মালিক কেউ? হ্যাঁ, এরকম সময় আয়া পড়ে না যখন মুখের ভিতরে খাবার দেয়, গাল দিয়ে বায়া বায়া পড়ে যায়, ভিতরে আর যায় না, এরকম একটা সময় আসে না? হ্যাঁ, যদি বুঝতাম যে আমরা আমাদের শক্তিতে চলি তাহলে কেন এমনটা হয়? আমার মুখের ভিতরে খাবার দিলে এই খাবার আমি গিলতে পারি না কেন? খাবার আবার গাল বেয়ে পড়ে যায় কেন? তার মানে বোঝা গেল এই শক্তি আমাদের চিরকাল থাকার না। আর এই শক্তির মালিক আপনি আর আমি না, এই শক্তির মালিক যিনি, তিনি কে? তিনি আল্লাহ। নেক আমলের কারণে আল্লাহ তাআলা শরীরের শক্তিও বৃদ্ধি করে দেন। বান্দা নেক আমলের কারণে দুনিয়াতে আল্লাহ যে আরেকটা পুরস্কার দেয়, দুনিয়াতে যে আল্লাহ আরেকটা পুরস্কার দেয় সেটা হলো দুনিয়াতে এসে স্বাচ্ছন্দ্যের জিন্দেগি উপভোগ করে, দুনিয়াতে খুব সুন্দরভাবে চলে, মাত্র অল্প টাকা তার পুঁজি, কিন্তু চলে, দেখলে বোঝা যায় না তার টাকা পয়সা নাই, দেখলে বোঝা যায় কোটি টাকার মালিক। চলাফেরার মধ্যে এরকম একটা স্বাচ্ছন্দ্যে সে চলে, কোনো পেরেশানি নাই। মসজিদে ঢুকছে, নামাজ আদায় করছে, নামাজের পরে একটু বৈশা রইছে, কোনো টেনশন নাই, ঘুমায় গেছে, দিলটা বড় শান্তি, মনের ভিতরে কোনো পেরেশানি নাই। আর একজন কোটি টাকার মালিক, রাত 2টা বাজে, কোনো ঘুম আসে না, বিবিকে ডাক দিয়া বলে, বিবি ট্যাবলেটটা দাও। খাওয়ার পরে আরো 2 ঘন্টা পাও টিপা টিপির পরেও ঘুম আসে না। কারণ কি? কারণ হলো তার এই জিন্দেগির ভিতরে আল্লাহ শান্তি রাখে নাই, ঠিক না? তাহলে নেক আমলের বদৌলতে যে আল্লাহ জান্নাত তো দিবেন পরকালের পুরস্কার হিসাবে, দুনিয়াতে যে আল্লাহ পুরস্কার দিবেন কিছু কিছু, তার মধ্য থেকে 5টা বললাম। এই 5টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আছে না? তাহলে আমরা নেক আমল করবো তো ইনশাল্লাহ। এই যে নেক আমল কি? এই যে ওয়াজের ময়দানে আসছি, জিকিরের মজলিসে বসবো, নামাজ আদায় করব, নফল রোজা রাখবো, রজব মাস চলতেছে, নফল রোজা রাখবো বেশি বেশি,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সময় পাইলেই পড়বো। দোকানে বৈশা রইছি, বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলা পড়বো। দুরূদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুরূদ পড়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছেন। আমি শুরুতে আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আমার ফেরেশতা, আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি এবং আমার তৈরি ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ আর সালাম পাঠায়। আল্লাহ যেই কাজটা করে, নবী যেই কাজটা করে, ফেরেশতারা যেই কাজটা করে, পরের আয়াতে মুমিনদেরকে আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদারেরা, তোমরাও তোমাদের নবীর উপর দুরূদ আর সালাম পাঠাইতে থাকো। তাহলে দুরূদ আর সালাম পাঠানোর জন্য কে বলেছে? আল্লাহই স্বয়ং বলেছে কোরআনের মধ্যে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ শরীফ পড়ে, সকাল আর বিকাল মিলে 20 বার দুরূদ শরীফ পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটাকে কিয়ামতের ময়দানে বিশ্বনবী সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আরেকটা হাদিসে এসেছে, বিশ্বনবী বলে, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার উপর সাথে সাথে 10টা রহমত আল্লাহ নাজিল করে দেন। আমরা পড়ি একবার, কার উপর দুরূদ? নবীর উপর একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমার আর আপনার উপর সরাসরি 10টা রহমত আল্লাহ নাজিল করে দেন। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফের আমল করবে, কিয়ামতের ময়দানে নবী আর ওই ব্যক্তিটা পাশাপাশি থাকবেন, কাছাকাছি থাকবেন। আপনারা মনে করতে পারেন, হুজুর, নবীজির কাছাকাছি থাকলে পরে আমাদের কি লাভ হবে? আমাদের কি লাভ হবে? ছোট্ট একটা উদাহরণ দেই। এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হইতেছে, আপনার কাছে কোনো ছাতা নাই, আপনি রাস্তা দিয়ে পথ চলতেছেন, আরেকজনের কাছে একটা ছাতা আছে। আপনি যদি আস্তে আস্তে করে ওই ছাতাওয়ালা ব্যক্তিটার কাছে চলে যান, ছাতাটার নিচে একটু দাঁড়ায়া যান, বলেন তো বৃষ্টির পানি আপনার উপরে পড়বে না? পড়বে না, অবশ্যই পড়বে না, কারণ তার ছাতার কাছে আপনি গেছেন, ছাতার নিচে আপনি অবস্থান করতেছেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মাথার অল্প একটু উপরে যখন সূর্যটা তাপ দিবে, সূর্যটা যখন আলো দিবে, ওই মুহূর্তে আপনার আমার কিন্তু কোনো ছায়া থাকবে না। তবে যদি দুনিয়াতে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি, নবীজির কাছাকাছি গিয়া ওই সময় যখন বেশি তাপ দিবে সূর্য, সেই কঠিন মুহূর্তে নবীজির ছায়ার নিচে একটু অবস্থান করতে পারবো, ঠিক কিনা? এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে না? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে প্রথম কি বললাম? দুনিয়াতে যদি নেক আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরকালে পুরস্কার হিসেবে তো জান্নাত দিবেন, ওই নেক আমলের বিনিময়ে দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে 5টা পুরস্কার পাওয়ার জন্য নেক আমল করতে সবসময় রাজি আছি না ইনশাআল্লাহ? 2 নাম্বার বলেছি, বেশি বেশি যেই কাজটা আল্লাহ করেছে, আল্লাহর তৈরি ফেরেশতারা করেছে নবীজির উপর, আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদেরকে নির্দেশ করেছেন বেশি বেশি দুরূদ আর সালাম পাঠানোর জন্য। বেশি বেশি দুরূদ শরীফ যদি পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রসুল আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতের মালিক বানায়া দিবেন, ঠিক কিনা? বেশি বেশি দুরূদ শরীফের আমল করলে। আর যদি বেশি বেশি আরো বেশি দুরূদ শরীফের আমল করি, তাহলে কিয়ামতের ময়দানে যখন
আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই মুহূর্তে আমরা নবীজির কাছাকাছি থেকে সেই মুহূর্তে ছায়া পাবো, নবীজির সুপারিশ লাভে ধন্য হব। তাহলে দুরূদ শরীফের আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? ছোট্ট দুরূদ শরীফ পড়লেও চলবে, বলেন একবার সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সময় পাইলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ এগুলার আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা ভারতের সবচেয়ে বড় একটা মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার 55 বছরের একজন মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবে লিখছে, যদি দুনিয়ার চক্ষু, বাহ্যিক চক্ষু যেটা, এই চক্ষু যদি খুইলা যায় তাহলে পরশ দেখা যায়, মানে বিছানা দেখা যায়। আমরা এই যে আমাদের যে দুই চোখ আছে, এই চোখ দিয়া তাকাইলে কি দেখি? জমিন, ঠিক না? জমিন, আসমান, জমিন দেখি, পরশ দেখি, বিছানা দেখি। কিন্তু উনি বলেন যদি কারো দিলের চক্ষু খুইলা যায় তাহলে সে আরশে আজিম দেখতে পায়। তাহলে সে কি দেখতে পায়? আরশে আজিম দেখতে পায়। দুনিয়ার চক্ষু খুইলা গেলে পরশ দেখা যায়, বিছানা দেখা যায়। কারো যদি দিলের চক্ষু খুইলা যায় তখন সে জমিনে থেকে আরশ দেখতে পায়, জমিনে থেকে আরশ দেখতে পায়। কারণ যখন আল্লাহ তাআলার হুকুমে বান্দা তার দুনিয়ার চক্ষুটা বন্ধ রাখে, তখন আল্লাহ তাআলা তার অন্তরের চক্ষু খোলার ব্যবস্থা করে দেন। ভালো করে মনোযোগ দেন, কথা খুব চিকন চিকন কথা, খেয়াল করে না বুঝলে বোঝা খুব কঠিন হয়ে যাবে। অন্তরের চক্ষু যখন খুলে যাবে তখন ওই ব্যক্তিটা আরশ দেখতে পাবে। দুনিয়ার চক্ষু খুলে গেলে জমিন দেখতে পাবে। দুনিয়ার চক্ষুটা যদি রবের ভয়ের কারণে দুনিয়ার চক্ষুটা বন্ধ রাখে, কেউ যদি দুনিয়ায় চলার ক্ষেত্রে খারাপ একটা জিনিস দেখে সাথে সাথে চোখটা বন্ধ করে দেয়, দুনিয়ার গান বাজনা, টিভির পর্দায় সিনেমা, সিরিয়াল, এগুলো চোখে, দুনিয়ার চোখে দেখে না, বাহ্যিক চোখে এগুলো দেখে না। খারাপ জিনিস সামনে আসলেই পড়ে আল্লাহকে ভয় করে সে তার চক্ষু বন্ধ করে দেয়। দুনিয়ার চক্ষু যখন বন্ধ করে দেয় তখন আল্লাহ তাআলা তার অন্তরের চক্ষু খুলে দেয়। বুঝবেন কেমন করে? অনেকটা সহজেই বোঝা যাবে। ছোট্ট একটা উদাহরণ দিলে, হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দুনিয়াতে আগমন করেছেন, বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন, মানুষগুলো টিটকারি করতেছিল যে এই সন্তান বুঝি অবৈধ সন্তান। কিন্তু আল্লাহ তাআলা তার মাকে বলেছিল, তুমি কোনো কথা বলতে পারবে না, জবান বন্ধ রাখতে হবে। মানুষেরা জিজ্ঞাসা করলে তুমি বলবা আনা সায়েম, আমি রোজাদার, কথা বলা যাবে না। রোজাদার বেশি কথা বলে না, কথা বলা যাবে না। আল্লাহ তাআলার হুকুমে তিনি তার জবানটা বন্ধ রেখেছিলেন। কোলের শিশু যার জবান এখনো খুলে নাই, তার মা জবান চালু আছে, সেই জবান আল্লাহর হুকুমে বন্ধ রাখার কারণে যেই জবান এখনো খুলে নাই, আল্লাহ সেই জবান খোলায়া, সেই জবান খুইলা দিয়ে আল্লাহ তাআলা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যদি আল্লাহর হুকুমে আপনি দুনিয়ার চক্ষুটা বন্ধ রাখেন তাহলে আল্লাহ তাআলা অন্তরের চক্ষু খুলে দিবেন, অন্তরের চক্ষু খোলার ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার কান দিয়া যদি খারাপ জিনিস না শুনেন, আল্লাহ অন্তরের কান খুলে দিবেন, যেই কান দিয়া সরাসরি আল্লাহর কোরআনের তেলাওয়াত ঘুমায় থাকলেও বান্দা শুনতে পায়। ঘুমের ভিতরেও বহু মানুষ আছে আল্লাহর সুমধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতে পায়, কারণ দুনিয়াতে সে এটার সাথে সব সময় লেগে থাকে। কোরআনে কারিমের তেলাওয়াত সে করতেই থাকে। যেই জিনিসটা দুনিয়াতে দিনের বেলা যে যত বেশি জপে, রাতের বেলা ঘুমের ভিতরেও মাঝে মধ্যে সেই জিনিসটা বলা বলি করতে থাকে।
সকালবেলা উঠলে পরে স্ত্রী বলে, কি ব্যাপার রাতের বেলা তুমি খালি বারবার বললা এটা এত টাকা দাম, ওইটা এত টাকা দাম, কেন বললা? স্বামী বলে, সারাদিন তো আমি দোকানে বিক্রি করেছি, এজন্য রাতের বেলা আমি ঘুমের ঘরে এই কথাগুলো বলে ফেলেছি আমার অজান্তে। অর্থাৎ যে যেই জিনিসের প্রতি মুজাহাদা করে আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটা দান করে দেন, ঠিক কিনা? 3 নাম্বার, নেক আমল করার কারণে আরেকটা পুরস্কার দুনিয়াতে আল্লাহ দান করেন, সেটা হলো ওয়াসাআতান ফির রিজকি। দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি নেক আমল করবে আল্লাহ দুনিয়াতে তার রিজিকের প্রশস্ততা দান করে দিবেন। এরকম মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, টুপি পরে দাড়ি রাখছে, হক হালালভাবে চলে, মাত্র 5,000 টাকা বেতন পায়। 5,000 টাকা দিয়া স্বামী স্ত্রী আল্লাহর ভয় নিয়া আল্লাহর হুকুম পালন কইরা সংসার চালায়, সংসারে অভাব অনটন দেখা দেয় না। কারণ আমলের কারণে নেক আমলের কারণে আল্লাহ সংসারে অল্প টাকায় বরকত দিয়া দিছে। ওয়াসাআতান ফির রিজকি, রিজিকে বরকত বাড়ায়া দিছে। আর একজন মানুষ পাশের ঘরে থাকে, 40,000 টাকা বেতন পায়, কোনোদিন নেক আমল করে না, আল্লাহর হুকুম মানে না, স্বামীও মানে না, স্ত্রীও মানে না। 40,000 টাকা বেতন পাওয়ার পরে মাস শেষ হওয়ার আগে আরো 10,000 হাওলাত করতে হয়। এরকম সমাজের চিত্র আছে না নাই?